জংলা গাছটা হয়েছে আমার বাড়িতে মানে একটা ছোট এই প্লাস্টিকের 30 টাকার বালতিতে রয়েছে। ক্রমশ 3-4বার কেটে নিয়ে গেছি, তারপরেও পড়ি এসে যাচ্ছে, ফুল হয়ে যাচ্ছে। এখানে আমার কিছু অর্কিড রয়েছে অগোছালোভাবে, তো এটাতেও দেখছি একটা বার্ডস এসছে। তো এটা দেশি ভ্যারাইটির একটা জবা গাছ। জবা গাছে জবা রোজ প্রতিদিন 8-10টা হতেই থাকে। আর এটা হচ্ছে আমার সাদা জাম গাছ। এটা আকন্দ ফুল গাছ, আকন্দ ফুল হয়েছে প্রচুর, দেখতে পাচ্ছেন। এখানে আমার প্রচুর ভিক্স তুলসী আছে, কারো যদি লাগে ভিক্স তুলসী আমার কাছ থেকে নিতে পারেন, কোনো টাকা পয়সা কিছু লাগবে না। আচ্ছা, এটা হচ্ছে আমার কপুর তুলসী। কপুর তুলসীটাও খুব দারুণ গন্ধ। আচ্ছা, এখানে আমার চন্দ্রমল্লিকার চারা কাটা হয়নি, থাক, যা এখান থেকে হবে হবে। আচ্ছা, এখানে আমার একটা করমচার বনসাই আছে। এদিক থেকে আসলাম, এখানে রেন লিলি আছে, এখানে কয়েন প্ল্যান্ট আছে মুখার্জিদার থেকে আনা, টাইম ফুল গাছ। এখানেও একটা সাদা ভ্যারাইটির জবা গাছ রয়েছে, এটাতেও 8-10টা রোজ প্রতিদিন ফুল ফোটে। তো এখানে আমার দেখতে পাচ্ছেন বেগুন গাছে কটা বেগুন হয়েছে, 2-4টে। তো এই বেগুনগুলো খাওয়ার থেকে বড় কথা দেখতে খুব সুন্দর, আপনারা দেখুন, মানে অস্বাভাবিক সুন্দর বেগুনগুলো। বেগুন গাছে আবার দেখতে পাচ্ছি 2-একটা পোকাও উঠছে। পোকা আবার যদি বাসা বেঁধে বসে তো বেগুনগুলো নষ্ট করে দেবে। বেগুনগুলো মানে এত কিউট, আপনাদের দেখলে বেশ ভালো লাগবে। অনেকগুলো বেগুন হয়েছে, 8-10টা বেগুন হয়েছে সম্ভবত, আরও নতুন নতুন বেগুন ধরছে। তো এখান থেকে চলে যাই আমরা লিচু গাছের দিকে। লিচু গাছটা দেখুন, আমি একটা 300 লিটারটা 500 লিটার ড্রামের মধ্যে বসিয়ে 300 লিটার ড্রামের মধ্যে বসিয়েছি। তো এটাকে কেটে, তো এখান থেকে আমি দেখুন আপনারা, এখান থেকে নতুন শাখা বেরিয়েছিল, ভিডিও আমি দিয়েছিলাম আগে। তো আবার এখান থেকে নতুন কুশি বেরোচ্ছে। তো এটা হচ্ছে আমার একটা মিয়াজিকি আম গাছ। মিয়াজিকি আম গাছের গোড়াটা একবার দেখুন। তো নতুন এখান থেকে কুশি বেরোবে আশা করি, নেক্সট ইয়ার এখান থেকে আম পাবো। এটা নিশা নার্সারি থেকে আনা, খুব ভালো আম গাছ দিয়েছে আমাকে, একটা দারুণ আম গাছ দিয়েছে। এটা হচ্ছে আমার অস্টিন ম্যাঙ্গো, এবছরই লাগানো অস্টিন ম্যাঙ্গো। 400 টাকা নিয়েছে আমার থেকে। তো এর থেকে ভালো আম গাছ ওখানে ছিল না, তাই আমি আনিনি। গাছটা আমার খুব বেশি পছন্দ না, কিন্তু যথেষ্ট ভালো আছে, 1, 2, 3, 4টে ব্রাঞ্চ আছে, ভালো গাছ। আচ্ছা, এটা হচ্ছে আমার বাড়িওয়ান মালটা, অনেক বড় গাছ, নিশা নার্সারি থেকে আনা এই গাছটা। আমার থেকে 800 টাকা করে নিয়েছিল, 800 না, 1300 2600 টাকা নিয়েছিল। গাছটা খুব ভালো গাছ, নতুন ব্রাঞ্চেস ছাড়ছে এবছর, আগামী বছর আশা করি এটা থেকে ফল পাবো। আর লেবু গাছের যত্ন যত কম পড়বেন তত বেশি ভালো ফল পাওয়া যাবে। এটা হচ্ছে আমার কেজি জাম গাছ, নিশা নার্সারি থেকে আনা। আমার ম্যাক্সিমাম গাছই নিশা নার্সারি থেকে আনা। তো যদিও ওই লঙ্ঘনগুলো ভ্যারাইটিস জায়গা থেকে আনা, সমীর নার্সারি আছে দুটো, 4 সিজন, এগুলো নিশা নার্সারি থেকে আনা। এটা ভালো গাছ। এটা হচ্ছে গিয়ে নিশা নার্সারির, এটা সম্ভবত স্টিকার দেখে মনে হচ্ছে এটা ওই অমরকুঞ্জ নার্সারি থেকে নিয়ে আসা। এটা ভুলে গেছি কোথা থেকে আনা, অমরকুঞ্জ স্টিকার দেখে বললাম। এই গাছটা হচ্ছে আমার রেড পালমার গাছ। এই গাছটা খুব ভালো আছে, নতুন শাখা পোশাখা বেরোচ্ছে, নিশা নার্সারি থেকে আনা। স্টিকার দেখে দেখে বলি, এটা অ্যাপেল ম্যাঙ্গো, 1000 টাকা দাম লেখা, আমার থেকে নিয়েছে 800 টাকা। দারুণ বড় গাছ, অ্যাপেল ম্যাঙ্গো এত বড় গাছ, কিন্তু গোড়া দেখুন কত মোটা, গ্রাফটিং রয়েছে ঠিক 1.5 ফুট ওপরে, ভালো গাছ। আর এটা হচ্ছে আমার কিউজাই, কিউজাই আম গাছ, এটাও নিশা নার্সারি থেকে আনা। এটা একটা 10 ইঞ্চি 12 ইঞ্চি 10 ইঞ্চি টবে আছে, ভালো আছে গাছটা। এটা হচ্ছে আমার খুশি নার্সারি থেকে নিয়ে আসা অরুণিকা আম গাছ, 900 টাকার লেখা নিয়েছিল, 500 টাকা, বেশ ভালো আছে। এটা হচ্ছে মালগোবা আম গাছ। মালগোবা আম গাছের আমি এখান থেকে কেটে দিয়েছি দেখুন বন্ধুরা, আর এখান থেকে নতুন নতুন শাখা পোশাখা বেরোচ্ছে। তো গাছগুলো মালগোবা আমাদের ওয়েদারে কেমন হয় আমি জানি না, পাতাগুলো কিন্তু ক্রমশ ঝরতে থাকে, নতুন পাতাও বেরোচ্ছে, যেরকম পাতা ঝরতেও থাকছে। তো এটা একটা 20-22 ইঞ্চির টবের মধ্যে রয়েছে প্লাস্টিকের, ভালো আছে গাছটা। আর এটা রয়েছে আমার সিডলেস সুরিয়া, নতুন পাতা বেরিয়েছে অনেক কষ্ট করে, গাছটা প্রায় মরেই যাচ্ছিল। তো দেখুন বন্ধুরা, এরকম পাতা হয়ে গেছিলো, পাতাগুলো এরকম হয়ে গেছিলো। তো আমি অনেক মাটি ফাটি চেঞ্জ করে অনেক কষ্ট করে এই নতুন পাতা বেরোচ্ছে, আমার এটা ভালো লাগছে দেখে। এটা ভ্যারিকেটেড ম্যাঙ্গো, একটাই পাতা ভ্যারিকেটেড আছে, বাকি সব পাতা নর্মাল হয়েছে, ভ্যারিকেটেড হয়নি। দেখে মনে হয় যেন রোগাক্রান্ত পাতা, তবে ব্রাঞ্চেস প্রচুর আছে, গাছটা খুব সুন্দর, ভালো গাছ। এটা হচ্ছে আমার কী নাম, কি কালাপাড়ি আম গাছ। এটা তো এই কেরালার একটা ভ্যারাইটি, ওই মালগোবার মতন। এটারও পাতা কিন্তু এরকম হলুদ হয়ে ঝরে যায়, দেখুন আস্তে করে ঝরে যাবে, এটা হলুদ হয়ে পাতা ঝরে যায়।
এইখানেও এটারও পাতা ঝরা একটা রোগ আছে। এই দুটো গাছ মালগোবা আর কালাপাড়ি যদি না করেন তাহলেই ভালো। এরপরে রয়েছে আমার এটা কি ভ্যারাইটি ভুলে গেছি, এটা হচ্ছে আমার ওই কাটিমন ভ্যারাইটির নতুন আম গাছ, এটাতেও নতুন ব্রাঞ্চেস ছাড়বে আশা করি। তারপরে রয়েছে এটা হচ্ছে কি জাম্বুরা, এটারও রোগ আছে পাতা ঝরে যাওয়ার, জানি না এই গাছটা বাঁচবে কি না। গাছটা বাঁচানোর আমি চেষ্টা করছি। দেখুন পাতা ঝরে ঝরে পড়েছে। এই জাম্বুরা ম্যাঙ্গোর ভ্যারাইটিও আপনারা করবেন না, এটা আমার সাজেশান, বাকিটা আপনাদের এবার। চৌষা একটা আমার আম ভালো লাগে বলে একটা ব্রাঞ্চেস বেশি পেয়েছি বলে একটা গাছ এনেছি নিশা নার্সারি থেকে। এটা ব্যানানা ম্যাঙ্গো, লোকে বলে ব্যানানা ম্যাঙ্গো খুব ভালো হয়। ব্যানানা ম্যাঙ্গোর থেকে আমার ওই টিউজাইগুলো আমাদের ওয়েদারে ভালো হয় দেখলাম। এবার মাটির জন্য এটা হচ্ছে কিনা আমি জানি না, নতুন ব্রাঞ্চেস বেরোলে বুঝতে পারবো। পাতাগুলো কিন্তু পুড়ে যায় ব্যানানা ম্যাঙ্গো, আমার পুড়ে যাচ্ছে, মাটির জন্য হতেই পারে। আপনারা ছট করে চেঞ্জ করবেন না বা আনবেন না, এরকম ডিসিশন নেবেন না। ব্যানানা ম্যাঙ্গো খুব সুস্বাদু ম্যাঙ্গো আম। আচ্ছা, এটা কী ভ্যারাইটি আমার মনে নেই। এই একটা হচ্ছে আমার আম্রপলি আম গাছ, বেশ বড় ভালো। এখানে কয়েকটা লেবু গাছ রয়েছে, ওই কর্নারে একটা মোহিনী আম গাছ রয়েছে। এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা মোহিনী আম গাছ। আর এখানে একটা আপনার কাটিমন আম গাছ রয়েছে, কাটিমন এটাও ব্যানানা ম্যাঙ্গো। তার পাশে একটা গোল্ডেন মৌসুম্বি আছে, একটা বাড়িওয়ান মালটা আছে। এগুলোতে লেবু ধরেছে, একটা দুটো তিন চারটে লেবু এখানে আছে ভেতরে। আর এটা হচ্ছে গিয়ে সেনসেশন ম্যাঙ্গো, এই গাছটা বেশ ভালো আছে। এটা একটা অরুণিকা আম গাছ আরেকটা। এটা হচ্ছে আমার কোহিতুর ম্যাঙ্গো, নতুন ব্রাঞ্চেস ছাড়ছে, আশা করি গাছটা খুব ভালো হবে। আচ্ছা, এটা আমার রেড পালমার, তারপরে ব্যানানা, তারপরে হচ্ছে কি এটা কী ভ্যারাইটি আমার জানা নেই, নতুন ব্রাঞ্চেস ছেড়েছে। এটা হচ্ছে আমার সেই ড্রাগন ম্যাঙ্গো, হানশিয়ান রেড ড্রাগন, এর নতুন ব্রাঞ্চেস ছাড়বে আশা করি। এখানে একটা ছাড়ছে, এই একটা এটা আমি এখান থেকে কেটে দিয়ে নতুন ব্রাঞ্চেস নেওয়ার চেষ্টা করছি, দেখা যাক কী হয়। আতা গাছে তোতা পাখি কেন কিছুই হয় না, জানার দরকার নেই। আতা গাছ রয়েছে, রাস্তায় পুঁতে দেবো ভাবছি। এটা হচ্ছে আমার হানিডিউ ম্যাঙ্গো, 350 টাকা নিয়েছিল নিশা নার্সারি থেকে। খুব ভালো ব্রাঞ্চেস আছে, খুব ভালো গাছ। নিশা নার্সারির গাছ খুব ভালো, বিভিন্ন জায়গায় গেলে আমিও ওনাদের গাছ দু একটা এনে দেই কালেকশানের জন্য, হেল্পিং হিসাবে। তো সেটা বলার মতন ছিল না, বললাম। আর এটা হচ্ছে গিয়ে আমার রেড আমলকি, হোয়াইট আমলকি, এই মালবেরিও নিশা নার্সারি থেকে আনা। আর এটা হচ্ছে অরুণ নার্সারি থেকে আনা, এটা হচ্ছে আমার সমীরদার থেকে আনা। আর এইটা সম্ভবত নিশা নার্সারি থেকেই আনা। এখানে অনেকগুলো লেবু গাছ রয়েছে, বেল গাছ আছে। এটা হচ্ছে সিডলেস পাতি, কিছুটা কাগজি লেবুর মতন দেখতে হয়, জানি না কী ব্যাপার। যাই হোক, এখানে কটা জবা গাছ আছে, খুব ভালো কন্ডিশনে জবা গাছ নেই, চেষ্টা করছি, দেখা যাক ফিরিয়ে নিয়ে আসা জবা গাছগুলোকে। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই রইল। আগামী দিনের ভিডিও ভালো দেওয়ার চেষ্টা করব।